আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে একটা ট্রাভেল রিলেটেড ওয়েব ব্যানার ডিজাইন করব। তো আমরা সেমভাবে কন্ট্রোল এনে প্রেস করে একটা ডকুমেন্ট নিব। আমি বলছিলাম যে ডকুমেন্টের ওয়াইডটা সাধারণত 1920ই হয়। অনেকে অনেক রকম ইউজ করে, আরও কম ইউজ করে, বেশি ইউজ করে, সেটা ব্যাপার না। 1920, আর আমরা এখানে এটারে 800 দিলাম। দেন দেওয়ার পরে আমরা এখানে ইমেজ থেকে ইমেজ সাইজে ক্লিক করব। দেন এই এখানে ওয়ানটাকে ব্যাক স্পেস ক্লিক করে ফোরে ক্লিক করব। দেন আমরা ওকেতে প্রেস করব, ঠিক আছে? তো এই রকম এটা আসবে। তো আমরা এখানে কিছু ইমেজ অলরেডি নিয়ে, একটা ফোনের ইমেজ নিয়ে রাখছি, ক্লাউডের সিন জেনারেটর নিয়ে রাখছি, দেন এখানে একটা এয়ারপ্লেন নিয়ে রাখছি, তারপর এখানে একটা মডেল নিয়ে রাখছি। জাস্ট খুঁজে খুঁজে নিয়ে রাখছি, যেহেতু আমরা এই এলিমেন্টসগুলো আমরা আসলে ইউজ করব ডিজাইনের ক্ষেত্রে। আমি আরও খুঁজতেছিলাম, দেখেন এখানে ট্রাভেল রিলেটেড ইমেজ, ঠিক আছে? আমি অলরেডি এখানে কাপল লিখে ট্রাভেল লিখে খুঁজতেছিলাম। আরও আছে এখানে ইমেজ, আপনারা চাইলেও ওইগুলাও নিতে পারেন। যেমন এখানে এই ইমেজটা আছে, এইটা নিছি আমি। আবার এটাও আই থিঙ্ক এই ইমেজটাও নেওয়া যেতে পারে, ঠিক আছে? এই ইমেজটাও অনেক ভালো একটা ইমেজ, আই থিঙ্ক এটাও নেওয়া যেতে পারে। আমি এটা ডাউনলোড করি, একটু সময় লাগবে, ডাউনলোড হয়ে যাবে, হয়ে গেছে অলরেডি। কন্ট্রোল এ, আচ্ছা কন্ট্রোল এ দেওয়ার দরকার নাই, এটার ক্রস দিয়ে কেটে দেই। দেন আমরা এখান থেকে শো ফাইন্ডার, দেন এখান থেকে ওপেন উইথ, এটা ফটোশপে ক্লিক করি। তো আমরা এখানে কতগুলো নিয়ে রাখছি, ঠিক আছে? আর আমাদের এটা হলো ডিজাইনের ফাইল। আমরা এখানে গিয়ে সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করব, দেন সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব। সিলেক্টে সাবজেক্টে যখন ক্লিক করবেন, দেখবেন যে এটা অটোমেটিক্যালি সিলেক্ট করে নিছে, এবং কিছু জায়গায় সিলেকশন ঠিকঠাক হয় নাই। এটা এখানে মাইনাসে ক্লিক করলাম। দেন আমরা এখানে এটার ব্রাশটা কিবোর্ডে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বামেরটা দিয়ে ছোট, ডানেরটা দিয়ে বড় করা যায়। আমরা জাস্ট এটা ছোট বড় করে থিঙ্ক আচ্ছা, এখন আবার ভেজালটা হয়েছে, এই দিকটা ডিসিলেক্ট হয়ে গেছে, যে এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এটারে বসে বসে পেন টুল দিয়ে করে নিলে আসলে আরও বেশি আরাম হইতো, ডিজাইনটা সুন্দর লাগবে বেশি। যাই হোক, আমরা এটা করি, আমরা এটারে দরকার পড়ে পেন টুলতে পরবর্তীতে রিমুভ করে দেবো। আমি আরও কয়েকটা জায়গায় ইরোর আছে কিনা একটু চেক করে নিই। আই থিঙ্ক হেয়ার সিলেকশন ভালো হয়েছে, এই জায়গাটা একটু ইরোর আছে। আমরা এই জায়গাটাকে একটু ব্রাশের সাইজটা বড় করে নিব, তাহলে আমাদের জন্য জিনিসটা ইজি হবে, ঠিক আছে? এই যে এই জায়গাটাতে আচ্ছা, এটাকে ক্যান্সেল দিয়ে নিই আগে। আমরা এটাকে জাস্ট এদিক থেকে, ওকে, এই যে এই জায়গাটা একটু মিস্টেক হয়েছে, এই জায়গাটা সিলেকশন হয় নাই, এই জায়গাটা হয় নাই। আর একটু দিকটা দেখে নিই। আচ্ছা, তো আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে মাস্কে ক্লিক করলে এটা মাস্ক হয়ে যাবে অটোমেটিক। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো, এই কিছু জায়গায় একটু ইরোর আছে, এই জায়গাগুলোরে ফিক্স করা লাগবে। এখানে ব্রাশ দিয়েও ফিক্স করা যায়। ব্রাশের সাইজটা ছোট করলাম, ছোট করে এখানে হোয়াইট ব্রাশ দিয়ে যদি ব্রাশ করি, এই যে ইরোর জায়গাটা এটা অটোমেটিক্যালি ব্যাক করবে, দেখেন এই যে ব্যাক করছে, ঠিক আছে? তারপরে আপনারা এখানে থেকে ব্ল্যাকটা নিয়ে জাস্ট এটার সাইজটা ছোট করেন, ছোট করে দিয়ে আপনারা এইভাবে এটারে আচ্ছা সরি, দেন আমরা দেখেন এই দিকটাতেও আছে, এটারেও একটু ছোট করে আমরা এভাবে টান দিয়ে এটারেও ফিক্স করে নিই, ঠিক আছে? একদম অনেক বেশি লাগবে না, কারণ এগুলোর রেজুলেশন আহামরি অত মানে অত ভালো লাগে না, ঠিক আছে? মানে অনেক হাই কোয়ালিটির রেজুলেশনের জন্য তো, কিন্তু আপনার ওই তখন ওই এগুলো তো জুম করে আসলে কেউ দেখে না, ঠিক আছে? এই কারণে এটা বলা। আমরা এই দিকটাতে একটু প্রবলেম ছিল, এই দিকটাতে মেবি এখানে এটা আমরা ব্ল্যাক কালার ব্রাশ দিয়ে মুছে দিব এই জায়গার এই অংশটা। তো ওকে, এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। তারপরে আমরা এটাকে ধরে নিয়ে এখানে ছেড়ে দিই, দেন কন্ট্রোল টি দেই। টি দিয়ে এটা এখান ধরে এটাকে ছোটো করে দেই সাইজটা।
এটারে এখানে রাখলাম। রাখার পরে আমরা একটু আমি এই সাইটে গিয়ে থেকে নিই, অন্য সাইটও যা থেকে নেওয়া যায়। তো আমরা এখানে গিয়ে স্কাই লিখে সার্চ করব। স্কাই স্কাই লিখে সার্চ করে আমরা শুধু স্কাইয়ের কালারটা নেওয়ার জন্য আসলে এখানে স্কাই লিখে সার্চ করছি। আমি এটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। আমরা এখান থেকে সলিড কালারে গিয়ে একটা সলিড কালার নিব এরকম। দেন আমরা এখানে প্লাসে ক্লিক করে আমরা আরেকটা লেয়ার নিলাম। দেন আমরা এখানে ইয়েলো কালারের জায়গায় এখানে একটা এরকম একটা কালার দিলে এখানে যে গ্রেডিয়েন্টটা অলরেডি ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্টটা এরকম দেখাবে। তো আমরা জাস্ট এরকম দিলাম, এটার হাইড করে দিলাম। দুইটারে আমরা কি করে দিই, মার্জ করে দিই। দেন আমরা ফিল্টার থেকে হালকা একটু অ্যাড নয়েজে যাব। অ্যাড নয়েজে গিয়ে আমরা একটু 5.47 এবং মনোক্রোমেটিকটা অন করে দিবেন, ওকে দিবেন। এখানে একটা নয়েজ অ্যাড করলাম। তারপরে আমরা দেখেন এখানে আমাদের একটা স্মার্টফোন ছিল। আমরা এখানে এই যে 12 নম্বরে যেটা আছে এটা স্মার্টফোনের। আমরা এটার এইটার ফাইলটা দিয়ে দিব আপনাদের। আপনার জাস্ট এটা ধরে আই থিঙ্ক এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন এভাবে। তারপরে আমরা এই স্মার্টফোনের আমি এই ফাইলগুলো সবারই দিয়ে দিব, সোর্স ফাইলে আপনারা পাবেন। তো দেখেন এখানে অনেকগুলা ক্লাউড আছে, ঠিক আছে। ক্লাউড আপনারা এখানে অটো সিলেক্টে ক্লিক করলেই ক্লাউডগুলো ইজিলি নিতে পারবেন। এখন আপনি কোন ক্লাউডটা ইউজ করবেন দেখেন, এটাই আমি নিলাম। তারপরে কন্ট্রোল টি দিয়ে এটার সাইজটা বড় করি, এটার একটু উপরে তুলে দেই। আই থিঙ্ক এটা, আচ্ছা এটারে আমরা নিচে দিই, ঠিক আছে। এটারে এরকম করে নিচে দিলাম এদিক থেকে। ক্লাউড তো এটা, এটা ক্লাউড। তারপরে আমরা এইখান থেকে এটা নিই, এটাতে কম আছে, এটা নিয়ে এটার একটু উপর দিকে দিয়ে দিলাম যাতে এটা এই দিক থেকে দেখা যায়, এবং এটারে একটু এই দিক থেকে দিয়ে দিলাম, ঠিক আছে। আই থিঙ্ক ক্লাউড একটু বেশি হয়ে গেছে, এটারে এই দিকে রাখি। তারপরে আমরা এখানে এয়ার যে প্লেনটা নিয়েছিলাম এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি এবং এটাকে ধরে নিয়ে এইখানে রাখি। রাখার পরে এটার উপরে দেই, কন্ট্রোল টি দেই। এটা এদিকেই থাক, ঠিক আছে, এদিকে রাখলাম। তো এগুলো জাস্ট অ্যারেঞ্জমেন্ট করা, ঠিক আছে। আপনার ডিজাইনের জন্য আপনি এইগুলো সব অ্যারেঞ্জ করলেন। অ্যারেঞ্জ করার পরে এখন আপনার টেক্সট লিখতে হবে ওয়েব ব্যানারের জন্য। ধরেন এইটার টেক্সট ছিল XCL US এক্সক্লুসিভ বেনিফিটস ফর COUPL কাপলস, ঠিক আছে। এক্সক্লুসিভ বেনিফিট ফর কাপল, আমরা এখান থেকে এই কালারটা নিলাম। নেওয়ার পরে আমরা ফর কাপলসটাকে একটু বাড়াই দিলাম, ঠিক আছে, এখান থেকে। দেন আমরা এখানে এটাকে বোল্ড করে দেই এবং এখান থেকে এটার একটু লিডিংটাকে ছোট কমাই দিলাম আর কি। এটার একটু বড় করি এরকম, এক্সক্লুসিভ বেনিফিট ফর কাপলস। এখন আমাদের কি কি বেনিফিট দেওয়া হবে সেটা এখানে আমরা একটু অ্যাড করি। যেমন এখানে আমরা ইলিশটা নিলাম, ইলিশটা নেওয়ার পরে আমরা ইলিশটা থেকে এখানে ক্লিক করে জাস্ট এখানে আমরা একটা এটারে কি বলে, কোটেশনের জন্য কোটেশন বা এটা যাই কি যেন বলে আমার মনে পড়তেছে না। আমরা জাস্ট এখানে লিখবো তো কিছু ইনফরমেশন, এই কারণে এটা দিলাম আলাদা আলাদা করে বোঝানোর জন্য। আমরা এখান থেকে এটার রেগুলার ফন্ট দিয়ে দিলাম। আর ফন্টটা ইউজ করছি হলো স্যামসাং সেন্স সেরিফ ফন্ট এক্সট্রা BAZZ biggest allowance। এটা একটু ছোট করে দিবেন কারণ এটা কিন্তু হেডলাইন না, হেডলাইনটা সবসময় কি থাকবে, বড় থাকবে। তো আমরা এটা এখানে রাখলাম। আর আমি ডিজাইন করতে সময় যদি কেউ প্র্যাকটিস করেন, আমি যেই কালার টালার ইউজ করছি এগুলো পিক করে নেবেন, একদম সিমিলার নেবেন, ঠিক আছে। তাহলে দেখা যাবে নতুনদের জন্য এটা বেটার হবে।
LEG প্রিভিলেজ ক্লাব TIER টায়ার আপগ্রেড। তো আমরা এখানে দুইটা জাস্ট ইনফরমেশন লিখলাম, ঠিক আছে। তারপর আরও কিছু ইনফরমেশন এখানে অ্যাড করা লাগবে, যেমন আমরা এখানে অ্যাড করতে পারি যে 20% EMI, ঠিক আছে, বা 0% EMI, এরকম কিছু কথা এখানে রাখতে পারি। 0% EMI, এখানে 0% EMI লিখলাম, দেন আমরা লিখবো 0% EMI for EMI Oman opens for travel। তো এটা লিখে এখানে আমরা রেখে দিলাম, ঠিক আছে। এরকম এটাকে আমরা একটু ছোট করি, ছোট করে আমরা এই দিকটাতে এটা রাখি, ঠিক আছে। 0%টাকে আমরা এখানে একটু বোল্ড করে দেব, এখান থেকে একটু বোল্ড করে দিলাম। তারপরে আমরা এইটারই আবার এটা কপি করে এখানে আনবো, দেন আমরা এটার একটু একটু ছোট করে দেব, এবং এটারে লিখবো কি শপ নাও বা বুক নাও। বুক নাও লেখলে সবচেয়ে ভালো হবে, বুক নাও লিখলাম। দেন আমরা এটারে বুক নাওটাকে অটো সিলেক্ট অফ করে দিই এখান থেকে, একটু বুক নাওটারে এখানে রাখলাম। বুক নাওটা হলো আপনার এটা হলো সিটিএ বাটন, ঠিক আছে, সিটিএ বাটন। এটা আমরা বুক নাওটারের কালারটা এটার একটু করব, কাজ করব, কারণ এটা তো একদম সিম্পল রাখা যাবে না। প্রথমত আমরা এখানে একটু ড্রপ শ্যাডো দেই, দেন আমরা এখানে মাল্টিপ্লেটারকে একটু বাড়ায় দেই, ডিস্টেন্সটা বাড়ায় দেই, ওকে। এই বেবেলের নিম্বুসটা তুলে দেই। তারপরে আমরা এখান থেকে এটার একটু রাউন্ড করে দিলাম ওইটার চাইতে, ঠিক আছে, যাতে এইটা অন্তত বোঝা যায় যে এইটা আসলে কি, এটা একটা বাটন, সিটিএ বাটন। আমরা এখানে স্ট্রোক নিলাম, স্ট্রোক থেকে আমরা এখানে একটা হোয়াইট কালার নেই। দেখেন আমাদের ডিজাইনটা মোটামুটি রেডি। তো আপনারা এইভাবে একটা ট্রাভেল ওয়েব ব্যানার ডিজাইন করতে পারেন। আশা করি আপনাদের এই ক্লাসটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।